হ্যালো, তুমি হলো সেই ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার। তুমি বলো তুমি আওয়ামী লীগের এমপি না, তোমাকে আওয়ামী লীগের এমপি না হলে তোমার জুতা মাইরে বের করে দিত। আপনার এমন কি সম্পর্ক? আপনি জানেন না, এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমনের জন্য আমি পাগল। ব্যারিস্টার সুমনকে আমি খুব এটার সাথে আমি কোনোভাবেই জড়িত না, আমার এরকম কোনো প্রোগ্রামও ছিল না। আমি এটা আনসার দিচ্ছি। আমাদের এই এমপি সাহেব যেহেতু ওনার মধ্যে এমপি যে সংসদে উঠা সত্যি কথা কইলেই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আরাব খানকে কিছু কথা বলতে আপনারা দেখেছেন। আসলে এ নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়। আপনারা দয়া করে যদি কেউ দুবাইয়ের বুকে কেউ থাকেন তাহলে এই আরাব খানকে একটু ওই পাগলা হাসপাতালে নিয়ে গেলে সবচাইতে বেটার হতো। উনি কোথার থেকে কি বলেন উনি হয়তোবা নিজেও জানেন না, এবং একটি মেয়ে ব্যারিস্টার সুমনকে অনেক ভালোবাসেন। ভালোবাসার সিস্টেমটা আলাদা, ভক্ত সিস্টেমটা আলাদা, কথা বলার ধরনটা আলাদা। এদিকে আরেক ভক্ত ব্যারিস্টার সুমনকে নিয়ে গলা ফাটিয়ে দিয়েছেন। উনি বলছেন এর মতো ভালো মানুষ, এর মতো সত্য মানুষ আর বর্তমানে আমরা বাংলাদেশে অথবা চুনারঘাট ও হবিগঞ্জ 4 আসনে আমরা কখনো পাই নাই। তাকে নিয়ে আমরা জীবন দিতেও প্রস্তুত। এই বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে যে কথা বলছি, কিন্তু এই আরাব খানকে নিয়ে আমার কথা না বললেই নয়। আপনারা আরাব খানের ভিডিও শেষ অংশে পাবেন, একটু দেখে খুব সুন্দর মতো উত্তরটা দিয়ে যাবেন। সবাইকে এটা অনুরোধ। কি বলবো আমরা, আমাদের এই এমপি সাহেব যেহেতু ওনার মধ্যে এমপি যে সংসদে উঠা সত্যি কথা কইলেই তো পারে, ঠিক আছে নি? সত্যি কথা কইবার সাহস কয়লার আছে বা? আমরা মোহাম্মদ আজের গান শুনতাম না, আমরা সংসদে সংসদ কি গান বা জায়গা কেমনি মামা আইসিন পরের থেকে আমি আগে সংসদ দেখতাম না, কারণ কি এটা একটা মকারি, এক প্রকার মকারি। এখন দিকে আমি দেখি তো সংসদ কেন দেখতাম আমরা, সংসদের যেটা হওয়া উচিত এটা হইতাছে হুমকির বিষয়ে যারা বাইরে কিনা করে যারা হুমকি দিতে বা কিনা করতেছে, হুমকি দেওয়ার পরিকল্পনা দল উচিত উচিত না। তারা আগে যাইবে, আপনারা মারেন আগে। Kill me first, shoot me right now. কই তোমরা, কই কিলার্স? You are listening to me, right? তুমি রাশিয়ানো, তুমি মাফিয়া জেসামা বাবিও। We don't care. আমরা সাথে আল্লাহ আছে, you know? দেশটা সময় তো বলছিল দেশটার মতন একজনকে তৈরি করে উনি মারা যাবেন, এখনো তো তৈরি করতে পারেন না। হাজার হাজার তৈরি হইতেছে, হাজার হাজার, বুঝছেন নি? আর সুমন মামা খান দেখা দেখি কিতাব দেখা দেখি না, সরি, সুমন মামা হইলো সুমন মামা, ওনার কোনো কিতা হইতো না। বেশি ইমোশনাল হয়ে গেছে। আমি ইমোশনাল মানুষ ভাই, আমি অল টাইম অন দা জোন থাকি। যারা হত্যা করার পরিকল্পনা করেছে তাদের বিষয়ে কি বলবেন? হ্যাঁ, যারা হত্যা করার পরিকল্পনা করেছে তাদের বিষয়ে কি বলবেন? তাদের দুইটা নয়, প্রশাসন কই, প্রশাসন কি ঘুমায়? এক সপ্তাহ হয়ে গেল এখনো যেন হয় নাই। হ্যাঁ, এক সপ্তাহ হয়ে গেল। ওকে সামনে হইছে দর্শক, ইতিমধ্যে এই ব্যক্তি যে কথাগুলো বলেছে এবং এরা যে আন্দোলনটা করছে এটা একেবারে যুক্তি আছে, যুক্তি ছাড়া তারা করে নাই। কেননা ভালোবাসার মানুষ, অর্থাৎ জনগণের ভালোবাসার মানুষ ব্যারিস্টার সুমন, তাকে নিয়ে যদি কেউ অন্যায় কিছু করতে যায় তাহলে অবশ্যই জনগণ ফেটে পড়বেন রাস্তায়, জনগণ চিৎকার করবেন রাস্তায়, জনগণ পুরা বাংলাদেশকে উত্তাল করে দেবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। কেননা ব্যারিস্টার সুমন একজন যোগ্য ব্যক্তি, আর ব্যারিস্টার সুমনকে নিয়ে সব বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে ভিডিও তৈরি করছেন। কিন্তু আমি আপনাদেরকে সংকেত দিতে চাই যে আপনারা একটা ভালো মানুষকে নিয়ে বাজে কোনো কন্টেন্ট তৈরি করবেন না, এটা আমার অনুরোধ। এবং যারা আমার দর্শকবিন্দুরা আছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম বাজে কন্টেন্ট তৈরি করছে তাদেরকে উদ্দেশ্য করে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিছু লিখে যাবেন। এই যে একটি মেয়ে, উনি বলছে হ্যাঁ ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন,
কিন্তু ভালোবাসার ধরন, ভালোবাসার কথা অন্যভাবে। আপনি হুটহাট একজন জিজ্ঞাসা করছে, আপনি বলে দিচ্ছেন আপনি ভালোবাসেন এই সম্পর্ক ওই সম্পর্ক। আপনি শুরুতেই বলতে পারতেন যে আমি তার ভক্ত, আমি তার শুভাকাঙ্ক্ষী, আমি তাকে পছন্দ করি, ভালো লাগে। কিন্তু এমনভাবে আপনারা প্রকাশ করছেন মনে হয় যেন আপনার প্রেমিকা ছিল, তাই না? আপনার প্রেমিক ছিল। চলুন সেই মেয়েটির কিছু বক্তব্য আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার সুমনকে চেনেন? ব্যারিস্টার সুমনকে চেনে না এরকম বাংলাদেশে তো কোনো মানুষ নাই। ব্যারিস্টার সুমনের তো সবাই ভক্ত, সবাই তো ব্যারিস্টার সুমনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আর আমার কথা তো বাদই দেন, আমি তো ব্যারিস্টার সুমন কি বলবো আর। আচ্ছা, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে কি না কি আছে ব্যারিস্টারের সুমন। আচ্ছা, ব্যারিস্টার সুমনের সাথে আপনার এমন কি সম্পর্ক? আপনি জানেন না, এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমনের জন্য আমি পাগল। ব্যারিস্টার সুমনকে আমি খুব ভালোবাসি। ব্যারিস্টার সুমনকে আপনি ভালোবাসেন? অনেক ভালোবাসি, অনেক। কোন দিক দিয়ে, মানে কি দেখে তারে ভালোবাসেন একটু বলেন তো। তার কি দেখে ভালোবাসবো না বলেন? তার ভিতর যে সততা, যে সে একটা স্মার্ট ছেলে, তার কথাবার্তার ধরন, তার চাল চলন, তার চলাফেরা, তারপরে গরিব দুঃখীর প্রতি যে সহানুভূতি, তার মনে করেন যে নিজের টাকা দিয়ে গরিব দুঃখী সবার পাশে দাঁড়ায়, তাকে ভালোবাসবে না কে বলেন তো? আর আমি তো তার ভক্ত এমনিতেই। আচ্ছা, আর এইসব দেখে আমি তারে অনেক ভালোবাসি। আচ্ছা, আপনি যে একটা মেয়ে হয়ে তাকে আসলে ভালোবাসেন, এই হঠাৎ করে ব্যারিস্টার সুমন যদি আপনার সামনে চলে আসে তখন আপনি কি করবেন? আমি খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়াই ধরবো, জড়াই ধরে তাকে একটা সেলুট দেবো। আচ্ছা, মানে কোন দিক দিয়ে জড়াই ধরবেন, ভালোবাসা নাকি ভক্ত হিসেবে? আমি তার একজন খাস ভক্ত হিসেবে তারা জড়াই ধরবো, জড়াই ধরে তাকে একটা মহান ব্যক্তি হিসেবে সেলুট জানাবো। কারণ কেন জানাবো না বলেন? সে সব বাংলাদেশের সব গরিব দুঃখীর পাশে সে থাকে। তারপরে মনে করেন যে সে নিজের টাকা দিয়ে, সে একজন এমপি হওয়ার শর্তেও তার গিরাপিটি সে দেখায় না। সে তার মানে দাম্ভিকতা যেটা আর কি, যে আমি একজন এমপি এরকম বড় কিছু কিন্তু সে দেখায় না। না দেখায় সাধারণ ছেলের মতো সে সব ওই যে যাদের ঘর বাড়ি নেই, যারা থাকতে পারে না নিঃস্ব, তাদেরকে কিন্তু ঘর বাড়ি তিনি করে দিচ্ছেন নিজের টাকা দিয়ে, ঠিক আছে? তারপর 40 থেকে 50টা ব্রিজ সে করে দিছে। এই যে বড় উদাহরণটা, এটা তো তিনি আমাদের করেছেন। তাইলে উনাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো জানেন যে এমপি ব্যারিস্টার সুমনকে মার্ডার করার হুমকি দিয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলছেন? আপনার এমপি সুমনকে কারা বা কে হুমকি দিচ্ছে আমি জানি না, কিন্তু যে দেশে আসলে সে উনার সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে উনি এই হুমকিটা দিত না। কারণ সে হয়তো এই দেশে বাংলাদেশেরই না, বাংলাদেশের বাইরে হইতে পারে, বা যে দেশে সে আসলে কোনো। আচ্ছা, আপনার সামনে মনে করেন যে আপনি দাঁড়িয়ে রয়েছে, আপনার সামনে ব্যারিস্টার সুমনকে একজন মারছে, সেই মুহূর্তে আপনি কিভাবে তাকে কি বাঁচাবেন না চলে যাবেন পালিয়ে? কি বলেন আপনি? আমি তাকে বাঁচাবো না, নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবো। ব্যারিস্টার সুমনকে ধাক্কা দিয়ে আমি তার সামনে যে দাঁড়াবো, পিস্তল হোক বা ছুরি হোক, যাই হোক, তার সামনে যে আমি দাঁড়াবো, নিজের জীবন দিয়ে দেবো। তবে ব্যারিস্টার সুমনের সামান্যতম আমি ক্ষতি হতে দেবো না। তাই আপনি এত ভালোবাসেন? এত ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, সবকিছুই। মোট তার কাজ দেখে আপনি তাকে ভালোবাসেন, তার কাজরে ভালোবাসেন? অবশ্যই অবশ্যই, তার কাজরে ভালোবাসি। কারণ সে দুঃখী মানুষের পাশে থাকে। ছোট ছোট ফুলাপান আছে যারা এতিম বাচ্চা, অনাথ, খাইতে পারে না, তাদেরকে খাবার দিছে মুখে তুলে, তাদেরকে ঘর বাড়ি করে দিছে। এই যে কত মানুষ খাতি না পারে অনাহারে ঘরে, ধারে ধারে ঘরে, গাছের নিচে বাস করে, মানে ঘর বাড়ি নেই তাদেরকে কিন্তু ব্যারিস্টার সুমন সাহায্য করছে। এই যে করোনার সময় ব্যারিস্টার সুমনের কিন্তু অনেক অবদান ছিল। আচ্ছা আচ্ছা, আপনি আসলে ব্যারিস্টার সুমনের এত সুনাম করছেন, আর ব্যারিস্টার সুমনের এত বড় একটা ভক্ত, যে ব্যারিস্টার সুমন আসলে আপনাকে যদি পায় আসলে সে ধন্য হয়ে যাবে আপনার মতো একটা ভক্ত পেয়ে। না করবি সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে কি, ভালো হয়ে যা, নাইলে এমন ভাবে তোরে ফুটবলের মতন মানুষ লাইতে এমন সময় আসবে। তুমি একজন অফিসার, সে ক্ষমতায় যখন থাকতো সে অনেক দুর্নীতি করছে, অনিয়ম করছে, তুমি দেখছো, তখন তারা নিয়ে ভিডিও বানাও নাই। এখন তারা নিয়ে মানে তার আন্ডারে কোনো ক্ষমতা নাই, সে বিপদে পড়ে গেছে, তাকে নিয়ে ভিডিও বানাও। এসব মানুষকে নিয়ে তুমি বারবার ভাইরাল হওয়ার জন্য। ভালো হয়ে যাও, নিজের চরকায় তেল দাও, নিজের দিকে দেখো, নিজে 2 নাম্বারই করো। কোন জায়গায় বাড়ি গাড়ি করতেছো জানি না, আমরা সবই জানি। সময় হোক, আসবে, সবকিছুই ফাঁস করবো।